আজকে আমার শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। দক্ষিণেশ্বরের যোগেশ্বরী ভৈরবীর আবির্ভাব। রাসমণির মৃত্যুর পর ওই বছরে একদিন দক্ষিণেশ্বরের গঙ্গা তীরবর্তী বকুলতলায় একটি নৌকা এসে ভিড়ল। নৌকার থেকে নামলেন গেরুয়া বসনধারিণী, আলুলাহিত দীর্ঘকেশা ভৈরবী সাজে সজ্জিতা এক সুন্দরী রমণী। তার নাম যোগেশ্বরী। জন্ম তার যশোহর জেলায় কোনো এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল, কিন্তু ভগব দর্শনের আকুলতায় তিনি যৌবনেই যোগিনী হয়ে যথাবিধি তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেন। তিনি রামকৃষ্ণের কাছে এসেই কেঁদে উঠে বললেন, বাবা, তুমি এখানে রহিয়াছ, তুমি গঙ্গার তীরে আছ জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম। এতদিনে দেখা পাইলাম। যেন অনেক দিনের চেনা মানুষটিকে পেয়ে গেলেন রামকৃষ্ণ। তিনি গভীর অন্তরঙ্গ হয়ে ভৈরবীর সঙ্গে ধর্ম বিষয়ক বাক্যালাপে মগ্ন হয়ে গেলেন। কালীবাড়ির ঈশান কোণে বেলগাছের তলায় 5টি মরার মাথা পুঁতে পঞ্চমুণ্ডী আসন করা হলো এবং সেখানেই শ্মশান সাধন নামে আচার্য সাধনা চলতে লাগলো। ভৈরবী কিছুদিন সেখানে থেকে গেলেন। যোগিনীর উপদেশে রামকৃষ্ণ প্রধান 64খানা তন্ত্রের সমূহ প্রণালী একে একে অবলম্বন করে প্রতিটিতে সিদ্ধিলাভ করলেন। গঙ্গার তীরে তুলসীর বাগানও করেছিলেন রামকৃষ্ণ। তার তন্ত্র সাধনা শেষ করে তিনি এবার বৈষ্ণব শাস্ত্রানুযায়ী সাধনা শুরু করলেন। শান্ত, সখ্য, মধুর, বাৎসল্য, দাস্য ইত্যাদি 5 ভাবের প্রতিটি তিনি অবলম্বন করে সাধনা করলেন। যোগেশ্বরী ভৈরবী বৃন্দাবন লীলার গান গাইতে লাগলেন, আর তা শুনতে শুনতে রামকৃষ্ণ সমাধিমগ্ন হয়ে গেলেন। এরপর শুরু হলো রামকৃষ্ণের শৈব সাধনা। সেই সাধনাতেও তিনি অনায়াসে সিদ্ধিলাভ করলেন। ভাবরাজ্যের সর্বোচ্চ ভূমি হলো মধুর ভাব। শ্রীরামকৃষ্ণ এবার মধুর ভাব সাধনের জন্য ভীষণ ব্যাকুল হলেন। এ ভাব সাধনায় প্রবৃত্ত হয়ে তিনি 6 মাসকাল রমণীর বেশভূষার দিন যাপন করতে লাগলেন। এ সময় শ্রীকৃষ্ণ বিরহের প্রাবল্যে মাঝে মাঝে তার শরীরের লোমকূপ থেকে বিন্দু বিন্দু রক্ত নির্বাসন হতো। তিনি সংজ্ঞাশূন্য হয়ে পড়তেন। একসময় তিনি বুঝলেন, মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া শ্রীকৃষ্ণ দর্শন লাভ সম্ভব নয়। এ বুঝে তিনি নিরন্তর হৃদয়ে প্রবল আকুলতায় শ্রীমতী রাধারানীর চরণপদ্মে অশ্রু বিসর্জন করতে লাগলেন এবং অচিরেই রাধাকৃষ্ণের যুগল দর্শন লাভ করলেন। মধুরভাবে সিদ্ধিলাভ করে শ্রী শ্রী রামকৃষ্ণ ভাব সাধনের চরম ভূমিতে উপনীত হলেন। জগদম্বার কৃপায় একদিন শ্রীমৎ তোতাপুরীর আগমন ঘটল দক্ষিণেশ্বরে। তিনি জটাজুটধারী, বিশাল শরীর, একজন উলঙ্গ সন্ন্যাসী। তার গুরুস্থান ছিল লুধিয়ানা নামক স্থানে। তিনি শ্রীরামকৃষ্ণকে বিশেষভাবে নিরীক্ষণ করে বললেন, তুমি বেদান্ত সাধন করিবে। রামকৃষ্ণ সানন্দে স্বীকৃতি হলেন। তবে প্রকাশ্যে সন্ন্যাসী মন্ত্রে দীক্ষা নিলে গর্ভধারিণী চন্দ্রাদেবী কষ্ট পাবেন বুঝে তিনি গোপনে এ মন্ত্রে দীক্ষা নিতে চাইলেন। তারপর এক রাত্রি অবসানে শুভ ব্রাহ্ম মুহূর্তে উদয় হলে পঞ্চবটী বনে হোমাগ্নি জ্বলে উঠল। শাস্ত্রীয় বিধি অনুসারে গোপনে সন্ন্যাস মন্ত্রে তোতাপুরীর নিকট দীক্ষা গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ। তোতাপুরী দেখলেন দীর্ঘ 40 বছরের চেষ্টায় তিনি যে সমাধি লাভ করেছিলেন তা রামকৃষ্ণ মাত্র কয়েক দিনেই অনায়াসে সম্ভব করে তুললেন। তিনি মনের মতো শিষ্য পেয়ে এখানে প্রায় 11 মাস থেকে গেলেন। শ্রীরামকৃষ্ণ এভাবে মাত্র 12 বছরের হিন্দু ধর্মের সর্বপ্রকার সাধনায় সিদ্ধিলাভ করলেন। এই 12টি বছর তার শরীরে আহার নিদ্রা বলতে যেন কিছুই ছিল না। এসব নানাবিধ সাধনায় তার শরীর হয়ে উঠেছিল শিশুর মতো কোমল। কোনো খারাপ লোক তার শরীর স্পর্শ করলে তিনি যেন আচমকা ছ্যাঁকা লেগে যাওয়ার অনুভব করতেন। তার এবার ইচ্ছা হলো মুসলমান ধর্মাবলম্বীরা কিভাবে ভগবান লাভ করেন তা পরখ করে দেখবেন। 1866 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে গোবিন্দ রায় নামে এক নিষ্ঠাবান মুসলমান সাধক হাজির হলেন।
তার কাছে রামকৃষ্ণ মুসলমান ধর্মে দীক্ষিত হলেন। তারপর মাত্র 3 দিনেই তিনি ওই মতের সাধনা ফল লাভ করলেন। ওই সময় তিনি আল্লাহ নাম জপ করতেন এবং তার হৃদয় থেকে হিন্দু ভাব তখন মুছে যাওয়ার, হিন্দু দেব দেবীদের প্রণাম করা দূরে থাকুক, তাদের দর্শনে পর্যন্ত তার প্রবৃত্তি হতো না। তখন ছিল বর্ষাকাল, গঙ্গা জল ঘোলা, সে জল পানের উপযুক্ত নয়। তথাপি তা পান করে রামকৃষ্ণের পেটের রোগ আবার দেখা দিল। মথুরাবাবু চিন্তা করলেন, প্রায় একটানা 8 বছর জন্মভূমিতে যাননি রামকৃষ্ণ, তাই হাওয়া বদলের জন্য তিনি হৃদয় রাম ও ভৈরবীকে সঙ্গে নিয়ে 1867 খ্রিস্টাব্দে মে মাসে রামকৃষ্ণকে কামারপুকুর পাঠিয়ে দিলেন। রামকৃষ্ণ গ্রামে ফিরেছেন জেনে গ্রামের সকলের মন আনন্দে মেতে উঠল। জয়রামবাটি থেকে সারদামণিকে নিয়ে আসতে লোক পাঠানো হলো। সারদামণি তখন 14 বছর বয়সে পদার্পণ করেছিলেন কামারপুকুরে। এই সময় রামকৃষ্ণ প্রায় 6-7 মাস ছিলেন। তারপর 1876 খ্রিস্টাব্দের অক্টোবর কিংবা নভেম্বর মাসে তিনি আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন। আজকে আমার রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই পুনরায় সবাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। এভাবে এমন ভিডিও পাওয়ার জন্য আর অনেক অনেক লাইক করুন প্লিজ।